নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ ব্যান মালদ্বীপস ট্রেন্ড করছে। এই গণ্ডগোলের শুরু সম্প্রতি লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরকে কেন্দ্র করে। সেখান থেকে বেশ কিছু ছবি তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্রাতঃভ্রমণ থেকে শুরু করে জলে নেমে স্কুবা ডাইভিং বিভিন্ন মুহূর্তের ছবি তিনি তুলে ধরেন সকলের সামনে। তিনি লাক্ষাদ্বীপে ঘুরতে আসার জন্য পর্যটকদের আহ্বান জানিয়েছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন মালদ্বীপের বিভিন্ন নেতারা। যদিও প্রধানমন্ত্রী তার কোনো পোস্টে মালদ্বীপের কোনো নাম উল্লেখ করেনি, তথাপি মালদ্বীপের বিভিন্ন নেতারা আমাদের দেশের বিরুদ্ধে মেইনলি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেন। প্রতি বছর আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক মালদ্বীপে ঘুরতে যায়। মালদ্বীপে ঘুরতে যাওয়া পর্যটকদের সিংহভাগই ভারতীয়, কিন্তু বর্তমানে মালদ্বীপের বিভিন্ন নেতাদের এই মন্তব্য কোনো ভারতীয়ই হালকাভাবে নেয়নি। এরপর আমাদের দেশের বিভিন্ন সেলিব্রিটি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা মালদ্বীপের বিরুদ্ধে বিভিন্ন ভিডিও বানাতে শুরু করে এবং বিভিন্ন পোস্ট করতে শুরু করে। মালদ্বীপকে বয়কটের ডাক দিয়েছে আমাদের দেশের মানুষেরা, যার কারণে গুগলে হ্যাশট্যাগ ব্যান মালদ্বীপস ট্রেন্ড করছে। আজকের এই ভিডিওতে আমি ভারত এবং মালদ্বীপের গণ্ডগোলের মেন কারণটা নিয়েই আলোচনা করব। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দীর্ঘদিন ভারত মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও বিগত কয়েক মাস ধরে ভারত মালদ্বীপের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এর মেন কারণ হচ্ছে বর্তমানে মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু 2023 সালে নভেম্বর মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এই নির্বাচনে মালদ্বীপ পিপলস ন্যাশনাল কংগ্রেসের ক্যান্ডিডেট মোহাম্মদ মুইজু মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট ইব্রাহিম মোহাম্মদ সোলিকে পরাজিত করেন। ক্ষমতায় এসে মোহাম্মদ মুইজু মালদ্বীপে নিযুক্ত ভারতীয় সেনাদের দেশে ফেরানোর কথা বলেন। এরপর থেকে ভারত মালদ্বীপের সম্পর্কে দূরত্ব আসতে থাকে। অরিজিনালি মালদ্বীপের যে বর্তমান প্রেসিডেন্ট সে অনেকটা চীন ঘনিষ্ঠ, সেই সুবাদে চীনের সঙ্গে তার সম্পর্ক বাড়তে থাকে। তবে ভারত মালদ্বীপের সম্পর্ক বহু পুরনো। মালদ্বীপ 1965 সালে স্বাধীন হয়। ভারত একমাত্র দেশ যে মালদ্বীপকে প্রথম স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এছাড়া ভারত মালদ্বীপকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে। মালদ্বীপের রাজধানী ম্যালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত সরকারের বেশ উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়া মালদ্বীপ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা 1996 সালে প্রতিষ্ঠিত হয়, সেটার ক্ষেত্রেও ভারত সরকারের অবদান রয়েছে। এরপর কোভিডের সময় ভারত সরকার বিভিন্ন রকম ওষুধ এবং ভ্যাকসিন দিয়েও মালদ্বীপকে সাহায্য করেছে। এছাড়া যখন মালদ্বীপের বিশুদ্ধ জলের প্রয়োজন হয় তখন ভারত সরকার জলের সাপ্লাই দিয়েছে। 2004 সালে যখন মালদ্বীপে সুনামি হয়েছিল, ভারত একমাত্র প্রথম দেশ যে সেই দেশের জন্য সাহায্য পাঠিয়েছিল। কিন্তু বর্তমানে যে প্রেসিডেন্ট রয়েছে মালদ্বীপের মোহাম্মদ মুইজু, এই প্রেসিডেন্ট ভারত বিরোধী মনোভাব পোষণ করে। এই কারণেই তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভারত বয়কটের ডাক দিয়েছিল নির্বাচনের সময়। বিভিন্ন ধরনের টি শার্ট পরে তারা রাস্তায় ঘুরতে দেখা গেছে, সেখানে লেখা ছিল ইন্ডিয়া আউট। এই প্রেসিডেন্টের নির্বাচনের মেন ট্যাগলাইন ছিল যে সে যদি ক্ষমতায় আসে ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে উৎখাত করবে, আর ক্ষমতায় এসে সে এই কাজটাই শুরু করে। সেই থেকেই ভারত মালদ্বীপের একটা দ্বিপাক্ষিক সংঘর্ষ চলতে থাকে। রিসেন্টলি এই সংঘর্ষ আরও আলোচিত হচ্ছে প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর এবং লাক্ষাদ্বীপ ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য 1156 কোটি টাকা ধার্যকে কেন্দ্র করে। লাক্ষাদ্বীপে কাটানো প্রধানমন্ত্রীর বিভিন্ন মুহূর্তের ভিডিও পোস্ট হতেই অনেক খারাপ মন্তব্য করেন সেই দেশের মালদ্বীপের বিভিন্ন নেতারা। মালদ্বীপের প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপের নেতা জাহিদ রামিজ লেখেন যে খুব ভালো পদক্ষেপ, কিন্তু আমাদের সঙ্গে প্রতিযোগিতায় কথা মনে আনা ঠিক নয়। ওরা আমাদের মতো পরিষেবা দেবে কি করে, আর আমাদের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা আনবে কি করে? ঘর থেকে যেখানে চিরকালীন দুর্গন্ধ বের হয়
তাই সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনবে। মালদ্বীপের আরেকজন মন্ত্রী মরিয়ম সিউনা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানকর মন্তব্য করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে জোকার এবং ইসরায়েলের কাঠপুতুল বলে মন্তব্য করেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে #ব্যান মালদ্বীপ ট্রেন্ড করতে শুরু করে। ইতিমধ্যে মালদ্বীপ সরকার ভারতের বিরুদ্ধে কটূক্তি করা মন্ত্রীদের সাসপেন্ড করেছে। তাতেও আশানুরূপ ফল পায়নি মালদ্বীপ। অরিজিনালি মালদ্বীপের জিডিপির ম্যাক্সিমামটাই নির্ভর করে ট্যুরিজমের ওপর, আর মালদ্বীপ ট্যুরিজমের সবথেকে বড় অবদান রয়েছে ভারতীয়দের কাছে সমুদ্র সৈকত মানে মালদ্বীপ অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। কথায় কথায় বিভিন্ন বলিউড সেলিব্রিটিরা মালদ্বীপে ছুটে যান। শুধু সেলিব্রিটি না, আমাদের দেশের বিভিন্ন সাধারণ মানুষজনও দলে দলে ভিড় জমায় এই মালদ্বীপে। কিন্তু এই ছবি বদলে দিয়েছে মালদ্বীপে মন্ত্রীদের এই সোশ্যাল মিডিয়া পোস্টে। যে সমস্ত ভারতীয়রা মালদ্বীপ ভ্রমণের প্ল্যানিং করেছিল তারা এই মালদ্বীপ ভ্রমণের প্ল্যান ক্যান্সেল করতে শুরু করেছে, এবং যারা আগে থেকে মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করেছিল তারা তাদের যে সমস্ত হোটেল বুকিং করেছিল এবং বিমানের টিকিট বুকিং করেছিল সেগুলো ক্যান্সেল করার স্ক্রিনশট শেয়ার করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আর অন্যদিকে নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণের পর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা কিওয়ার্ড হচ্ছে এই লাক্ষাদ্বীপ। আর আমাদের দেশে কিছু মানুষজনের এটা মন্তব্য যে দেশের সরকার আমাদের দেশকে ঘৃণা করে সেই দেশে আমরা কেন ভ্রমণের জন্য যাব। প্রধানমন্ত্রী তার পোস্টে বিভিন্ন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য লাক্ষাদ্বীপে ঘুরতে আসার আহ্বান জানিয়েছেন। আর শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, আমাদের দেশে বিভিন্ন সেলিব্রিটি যেমন সচিন টেন্ডুলকার, শ্রদ্ধা কাপুর, সালমান খান, জন আব্রাহাম তারা তাদের এক্স হ্যান্ডেল এই লাক্ষাদ্বীপের ছবি পোস্ট করেছেন। আমারও ইচ্ছা আমিও কখনো অবশ্যই যাব এই লাক্ষাদ্বীপে। আর সমস্ত মানুষজনদের কাছে এটাই আবেদন যে আপনারা বাইরে কোনো দেশে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করার আগে আমাদের দেশে যে সমস্ত স্থানগুলো আছে সেগুলো দেখুন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।